সময় যখন বদলায় তখন রাজার ঘরে ভিখারি আর ভিখারির ঘরে রাজপ্রাসাদ নেমে আসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের গত পর্বের সেই অপমান কি আপনারা ভুলতে পেরেছেন? যে মেঘলাকে সামান্য কাজের মেয়ে বলে অনিক আর তার পরিবার কুকুরের মতো ব্যবহার করেছে, সেই মেঘলাই কি এখন দেশের ভাগ্যবিধাতা? শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকানা কি সত্যিই মেঘলার হাতে? ১৩তম পর্বে কি হতে চলেছে সব নিয়ে থাকছে আজকের এই স্পেশাল ধামাকা ভিডিও। দ্বাদশ পর্বের শেষে আমরা দেখেছি ব্যাংকের সেই দুর্নীতিবাজ ম্যানেজার মেঘলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিল, কিন্তু তখনই দৃশ্যপটে আসেন শালিমার বিল্ডার্সের আসল ম্যানেজার। ১৩তম পর্বের শুরুতেই আপনারা দেখবেন এক অবিস্মরণীয় দৃশ্য। ছেঁড়া শাড়ি আর চোখে জল নিয়ে নয়, মেঘলা ফিরবে আভিজাত্য আর ক্ষমতার পূর্ণ দাপট নিয়ে। মেঘলা যখন দামি মার্সিডিজ গাড়ি থেকে নামবে তখন তার চারপাশ ঘিরে থাকবে বডিগার্ড। এই সেই মেঘলা যাকে আপনারা এতদিন অবহেলার শিকার হতে দেখেছেন। এবার তার চোখের ভাষায় থাকবে শুধু প্রতিশোধ আর আত্মসম্মান। এবার আসা যাক নাটকের সবচেয়ে কাঙ্ক্ষিত দৃশ্যে। অনিক এবং তার লোভী বাবা ১০০ কোটি টাকার প্রজেক্ট পাওয়ার জন্য শালিমার বিল্ডার্সের হেড অফিসে ওয়েটিং রুমে অপেক্ষা করবে। তারা জানবে না যে বসের সাথে তারা দেখা করতে এসেছে সে আর কেউ নয়, তাদেরই বাড়ির সেই কাজের মেয়ে মেঘলা। মেঘলা যখন বসের চেয়ারে গিয়ে বসবে এবং অনিককে সামনে দেখে শান্ত গলায় বলবে, বসো অনিক সাহেব, কি প্রজেক্ট নিয়ে এসেছো দেখাও, তখন অনিকের হাত থেকে ফাইল নিচে পড়ে যাবে। অনিকের বাবা তো মেঘলার পা জড়িয়ে ধরতে চাইবে, কিন্তু মেঘলা কি তাদের ক্ষমা করবে? প্রিভিউ অনুযায়ী মেঘলা এবার বেশ কঠোর। সে কি সেই বিশাল প্রজেক্ট বাতিল করে দিয়ে অনিককে দেউলিয়া করে দেবে? এটাই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কোটি কোটি দর্শক। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি অনিককে ডিভোর্স দিয়ে রাস্তায় নামিয়ে দেবে, নাকি অনিকের বাবা নতুন কোনো মায়া কান্না কেঁদে মেঘলাকে আবার বাড়িতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে? আপনাদের মতামত ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই নাটকের প্রতিটি খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। দেখা হচ্ছে মেঘলার রাজকীয় প্রত্যাবর্তনের সাথে। ধন্যবাদ।